হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমাদের 24 ঘন্টায় ডাল রান্না লাগে, মাসের 30 দিনই ডাল রান্না করতে হয়। আজকে ডাল রান্না করবো জলপুই দিয়ে। রোজা রাখে সবাই, মুখের মধ্যে একটা ইয়া থাকে, তাই আজকে জলপুই দিয়ে ডাল রান্না করবো। আর এখানে যে মুরগি রান্না করবো, তো মুরগিটা আজকে ভেজে রান্না করবো দিয়ে তেলের সাথে। মুরগিটা ভালো মতন একদম মশলার সাথে ভাজা ভাজা করে, পোলট্রি মুরগি রান্না করবো ভাজা ভাজা করে, তারপরে রান্না করবো। তারপরে রান্না করবো এখানে খাইসা, সিমের বিচিটাকে আমরা সবাই বলি খাইসা। খাইসা রান্না করবো যে বেশি করে শুটকি দিয়ে, তারপরে যে পেঁয়াজ রসুন দিয়ে, সব আদা রসুন দিয়ে ভালো মতন যে কষায় লবণ দিয়ে এই যে খাইসাটা রান্না করবো, আদা রসুন দিয়ে দিচ্ছি। তো আপনারা কীভাবে খাইসা রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তো আমরা কীভাবে খাইসা রান্না করে খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। যে বেশি করে শুটকি ভাইজে ভালো মতন ধুয়ে, তারপরে তেলের সাথে মশলার সাথে ভালো মতন ভাইজে নিচ্ছি। আর এদিক দিয়ে যে মুরগিটা আমার ভাজা শেষ, তারপরে একটু টমেটো, তারপরে আলু, মরিচ, একটু ঝাল ঝাল করে গুঁড়া মরিচ, হলুদ টলুদ, মরিচ টুরিচ, ধনিয়ার গুঁড়া টুড়া, জিরা মুড়া সব কিছু দিয়ে মুরগিটা ভালো মতন কষে নিচ্ছে। আর এদিক দিয়ে যে তেলের সাথে শুটকিটা ভালো মতন ভেজে, এখন যে বেশি করে একটু মরিচ দিব, একটু হলুদ দিয়ে ভালো মতন এটা কষাই নিব। শুটকি একটু ঝাল ঝালই মজা লাগে, তাও খাইসা সিমের বেশি দিলাম না। এই যে ভালো মতন যে কষায়, তারপরে যে সিমের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কষায়, তারপরে যে টমেটো দিয়ে দিব। ভালো মতন সিমের বেশি কষাইতে হইব, না সিমের বিচির একটা গন্ধ থাকে, তার জন্য ভালো মতন এই যে কষাইয়া তারপরে রান্না করতে হইব। টমেটো দিয়ে রান্না করব, তারপরে সাথে আবার এই যে মাছ ভাজিয়ে রাখছি, মাছ আলু টমেটো দিয়ে আজকে রান্না করবো। আজকে কত পথ রান্না করতে হইতেছে। আর এদিক দিয়ে সব কিছু গুছাইয়া নিতেছি, ইফতারে দেরি হয়ে যেতেছে রান্না করার। আর প্রত্যেক দিন ইফতারের পরে রান্না করতে গেলে দেখবেন ইফতার করে শরীরটা কেমন ছাইড়া দেয়, পানি খাইলে শরীরটা ছাইড়া দেয়, তখন আর মন চায় না যে রান্নাটা করি। এই জন্য 2 দিন ধরে আজকে ইফতারের আগে, আর দেখতে দেখতে দেখছেন কীভাবে 6 রোজা আমাদের চলে গেছে। রোজা আসার জন্য অপেক্ষা করি, আর রোজা কীভাবে চলে যায় তা টেরই পাই না। যাই হোক, এদিক দিয়ে মুরগি রান্না করা শেষ, আর এদিক দিয়ে যে সিমের বিচি কষানো শেষ, এখন ঝুল দিয়ে দিব। আর মুরগিটাও ঝুল দিয়ে দিছি, করা শেষ। আর এদিক দিয়ে দেখেন আজকে আমাদের পেঁয়াজুর ডাল শেষ হয়ে গেছে, তাড়াহুড়া আবার পেঁয়াজুর ডাল ব্লেন্ডার করলাম। আর এদিক দিয়ে কত কিছু, যে খাইসা রান্না করা শেষ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে যে মাছ রান্না করবে, যে মাছের জন্য এই যে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে, হলুদ দিয়ে এখন মাছের মশলাটা ভালো মতন কষাই নিব। যত মশলা কষাবেন ততই নাকি টেস্ট হয়। যে আলুগুলো কেটে রাখছি, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল রান্না করবো। আর এদিক দিয়ে যে ছোলা বাগার দিয়ে ফেলবো। তো ছোলা বাগার দেওয়ার জন্য সবাই সব কিছুই জানেন, এখানে যে বলার কিছু নাই। তারপরে যে বললাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা যত যা আছে সব মশলা দিয়ে এই যে ছোলাটা এইভাবে বাগার দিয়ে ফেলবেন, খুবই মজা লাগবে। তো এই যে এখানে এই যে টমেটো দিয়ে দিলাম, আলু কষানো শেষ, এখন টমেটো দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে যে আলুর চপ বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, ধনিয়া পাতা, জিরা, শুকনা মরিচ, আলু চটকায় তারপরে আলুর চপ বানাই ফেলবো। আর এদিক দিয়ে যে মাছের বলক হয়ে এসে পড়ছে, মাছ দিয়ে দিছি, মাছ টমেটো দিয়ে দিব, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো আজকের রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগতে পারে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কারো যদি আমার রেসিপি দেখে রান্না করতে ইচ্ছা করে, তো রান্না করে ফেলবেন দেখে, আপনাদের জন্য এই ভিডিওটাই। যে এখন আমার যে ধনিয়া পাতা দিয়েছি, বুটও রান্না করা হয়ে গেছে। তারপরে আপনার বাকি কাজগুলো যে রেডি করে নিতেছি। জানেন না, কাজ করতে যে ভালো লাগে, যখন করতে ভালো লাগে ভালো লাগে, আর যখন করতে ভালো লাগে না ভালো লাগে না। এই যে আমার এখন সব কিছু রান্না করা শেষ। তো কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন।